আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বাসায় গরুর বট রান্না করা হবে। তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কি করে রান্না করে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ আর গরম মশলাগুলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর তেজপাতার লবঙ্গ। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজগুলা একটু ভেজে ভেজে হয়ে গেলে পরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিব। তারপর মশলাগুলোকে আরো ভালো করে কষা নিতে হবে। এখন দিয়ে দিব মরিচের ফাঁকি, দু চামচ ভরে ভরে, আর পরে দিয়ে দিব হলো হলুদের ফাঁকি। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে মশলা কষানো প্রায় হয়ে গেছে। আমাদের আবার গরুর বটে আলু অনেক বেশি পছন্দ, তার জন্য আমাকে বলছি আলু আনছে এগুলোও দিব। এখন দিয়ে দিব অল্প করে গরম মশলার পাতি। এখন দিয়ে দিব বট। আমার আম্মু এটা শুধু শুধু রান্না করার জন্য নিয়েছিল, বাট আমরা হলো আলু পছন্দ করি, তার জন্য এক মোটামুটি আলু দিবে। তো মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে। এই বটটা প্রসেসিং করতে হলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রাখতে হলুদ দিয়ে। বট থেকে তেল ছেড়ে দিছে, আর এটার মধ্যে বেশি করে তেল রাখছি। তেল থাকলে ভালো করে ভাজা ভাজা করা যায়। পরে চাইলে আপনারা এই তেলটা উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু প্রথমেই যদি ফেলে দেন তাহলে আবার আপনার বটের তরকারিটা তত একটা ভালো হবে না, তার জন্য রাখতে হয়। আর খেতে মজা হয়। এত তেল আছে তারপরে তলায় লেগে যাচ্ছে, তার জন্য অনবরত নাড়তে হচ্ছে। এই পর্যায়ে আমাদের বট রান্না করা হয়ে যেত, উপর দিয়ে জিরে ছিটাই দিলেই। বাট আমরা এটার মধ্যে আলু দিব, তার জন্য
এখন উপর দিয়ে হলো কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ কুচি দিয়ে দিব। আমরা এটার মধ্যে আর কোনো পানি ইউজ করব না, কারণ এটা যখন আমরা প্রথমে ক্লিন করে পরিষ্কার করে রাখছিলাম তখন সিদ্ধ করছি, তখনই প্রায় সিদ্ধ হয়ে গেছিল। আর এখন ভাজা ভাজা করবো শুধু, তো এই জায়গায় কোনো পানি দিব না, কারণ পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এটা থেকেই ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব আলু। এখন ভালো করে নেড়ে নেব। আমাদের বট তরকারি প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। আর দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। তো এটাকে আর একটু গ্রান বেরোর জন্য, ভালো গ্রান দিয়ে দিব এই জায়গায় জিরের ফাঁকি। ও অসাধারণ। এই পর্যায়ে আমাদের রান্না করা শেষ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবার ভালো লাগলে একটু লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।